নমস্কার, শুভ সকাল। শুরু করছি আপনাদের ভালো লাগা ভালোবাসার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজ 14ই আগস্ট, স্বাধীনতা দিবসের এই প্রাক্কালে ৬৭তম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের দেশ আরও এগিয়ে চলুক, এই কামনায় আজকে শুরু করব প্রতিদিনের রবীন্দ্রনাথ, অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে। আপনারা ছাড়া আমরা অপূর্ণ, এ কথা বারবার বলে থাকি। তাই আসুন আরও একটু যত্ন নিয়ে, আরও একটু ভালোবাসা নিয়ে আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথকে সাজিয়ে তুলতে পারি। প্রথম যে গানটি শোনাবো আজকের, পূজা পর্যায়ের একখানি সুন্দর গান, হিংসায় অনুমত্ত পৃথ্বী, যা স্বদেশ আঙ্গিকেই রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। রচনাকাল আমরা পেয়েছি 21শে ফাল্গুন 1333, ইংরাজি 5ই মার্চ 1927। শান্তিনিকেতনে বসে কবির 65 বছর বয়সে রচনা এটি। বুদ্ধ জন্মোৎসব উপলক্ষে রচিত হিংসার বাণী তিনি শুনিয়েছেন এই গানে। আর এই সুন্দর গানটি দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপিকৃত। আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ আপনাদেরকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু করেছিল। তার পথ সুগম হোক, সে আজ ছোট্ট শিশুর থেকে আস্তে আস্তে উপনীত হয়েছে একজন পূর্ণ যুবকে। আসুন আরও তাকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করি আমরা সকলে মিলে। হিংসায় উন্মত্ত প্রেমে নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ। হিংসায় উন্মত্ত প্রেমে নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ। হিংসায় উন্মত্ত প্রেমে নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী। নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী। বিকশিত কর প্রেম পদ্ম চিরমধুনী শান্ত, শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পুণ্য করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য। হিংসায় উন্মত্ত প্রেমে দানবের দাও ত্যাগ কঠিন দেখা, মহাভিক্ষু লও সবার
অহংকার ভিক্ষা। এসো দানবের দাও ত্যাগ কঠিন দীক্ষা, মহাভিক্ষু লও সবার অহংকার ভিক্ষা। দেশ দেশ পড়িল তিলক অমধুর বাণী, তব মঙ্গল শঙ্খ আর তব দক্ষিণ পানি। লোক লোক ভুল কশক খণ্ডন করম, উজ্জ্বল হোক জ্ঞান সূর্য উদয় সমারোহ। প্রাণ লভুক সকল ভুবন, নয়ন লভুক অন্ধ। শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তর কর কলঙ্ক শূন্য। হিংসায় উন্মত্ত প্রেতে, ক্রন্দনময় নিখিল হৃদয় তাপ দহন দীপ্ত, বিষয় বেশ বেকার জীর্ণ ক্ষীণ অপরিতৃপ্ত। ক্রন্দনময় নিখিল হৃদয় তাপ দহন দীপ্ত, বিষয় বেশ বেকার জীর্ণ ক্ষীণ অপরিতৃপ্ত। দেশ দেশ পড়িল তিলক রক্ত কলুষ গ্লানি, তব মঙ্গল শঙ্খ আন তব দক্ষিণ পানি। দেশ দেশ পড়িল তিলক রক্ত কলুষ গ্লানি, তব মঙ্গল শঙ্খ আন তব দক্ষিণ পানি। তব শুভ সঙ্গীত রাগ তব সুন্দর ছন্দ। শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তর কর কলঙ্ক শূন্য। হিংসায় উন্মত্ত প্রেতে, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ। হিংসায় উন্মত্ত প্রেতে, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ। হিংসায় উন্মত্ত প্রেতে। শুরু করলাম প্রতিদিনের রবীন্দ্রনাথ। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আজ সারাদিন আপনাদের সুন্দর কাটুক, ভালো কাটুক, এই শুভকামনায় আমরা এগিয়ে নিয়ে চলব আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথকে। আমাদের প্রতিদিনকার নিয়ম অনুযায়ী একখানি তথ্য থাকবে, আর থাকবে তার সঙ্গে গান। আজকের আমাদের তথ্য হল রবীন্দ্রনাথ ও ডক্টর নীলরতন সরকার শ্রী শ্যামল চক্রবর্তীর মননকে সঙ্গী করে এগিয়ে চলব আমরা আজকে আমাদের তথ্য নিয়ে। রবীন্দ্রনাথ ও ডক্টর নীলরতন সরকার। শান্তিনিকেতনে এক সন্ধ্যায়
হঠাৎ বিষর্প রোগে আক্রান্ত হয়ে চেতনা হারালেন রবীন্দ্রনাথ। রাতেই খবর পেলেন নীলরতন। পরদিন সকালে কয়েকজন ডাক্তার নিয়ে ছুটে এলেন কবির কাছে। দিন রাত অক্লান্ত লড়াই চালিয়ে গেলেন ডাক্তার। রাত জেগে কবির শয্যার পাশে দিন রাত বসে চিকিৎসা করে গেলেন। পিছু হটল ব্যাধি। 2.5 দিন অচেতন থেকে নীলরতনের চেষ্টায় কবি জমির দুয়ার থেকে ফিরে এলেন। ধন্বন্তরীর পরশে রবীন্দ্রনাথ ফিরলেন জীবনালোকে। খুলে গেল সৃজন প্রতিভার উৎস মুখ। একের পর এক কবিতা বেরিয়ে এলো কবির চেতনার আলোক থেকে। কবিতাগুলি 1938 সালের জুলাই মাসে প্রকাশিত হল সেঁজুতি কাব্যগ্রন্থে। উৎসর্গ করলেন ডক্টর স্যার নীলরতন সরকারকে। এই দুই অভিন্ন হৃদয় বন্ধুকে নিয়ে আজকে আমরা চলব। আর আপনারা তো আছেন, কিছু তথ্য আপনাদের কাছে আমরা পেয়ে থাকি, এটাও আমাদের একটি গর্বের বিষয়। এরপর যে গানটি শোনাব সেটি আর একখানি পূজা পর্যায়ে সুন্দর গান। বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। এই গানগুলির এমনই আঙ্গিক যে শুনলে মনে হয় বুঝি স্বদেশ পর্যায়ের। তাই এই ধরনের গানগুলো আজকে আপনাদের জন্য গানই যাব, কিন্তু তার আগে আজ সকালের প্রথম বন্ধু কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, সুপ্রভাত। হ্যালো, সুপ্রভাত আঙ্কেল। হ্যাঁ বলো, কে বলছো? আমি জালনা থেকে অর্চিতা মজুমদার বলছি। খুব ভালো, কেমন আছো? আমি খুব ভালো আছি। বলো, আর কিছু বলবে? হ্যাঁ, আমি এখানে একটা গান অনুরোধ করতে চাই। হ্যাঁ বলো। তাদের হাসির বাঁধে। কিন্তু আজকে যে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে বড্ড বেমানান হয়ে যাবে। তোমার জন্য আগামী দিনের জন্য তোলা থাকলে তুমি খুব রাগ করবে না নিশ্চয়ই? না, নিশ্চয়ই। আপনি চলে যান। দেখো, তুমি বড় হলে বুঝতে পারবে একটা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে গেলে সকলের সাহায্যের প্রয়োজন হয়। তাই তুমি বড় হও, তুমি নিশ্চয়ই বুঝবে। তোমার এই গানখানা নিশ্চয়ই শোনাবো, তবে আগামী দিন খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। এখন যে গানটি শোনাবো, বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। পূজা পর্যায়ের এই সুন্দর গানটির রচনাকাল আমরা পেয়েছি 4 ভাদ্র 1321, ইংরাজি 21 আগস্ট 1914। কবি তখন শান্তিনিকেতনে, আর বয়স তাঁর 53 বছর। গীতালির 3য় কবিতা এটি। আর এই স্বরলিপিকার ছিলেন গানটির দীনেন্দ্রনাথ ঠাকুর। গানটিকে কবি বলছেন আত্মবোধনের গান। আসুন, আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের আজকের দ্বিতীয় গান, বাধা দিলে বাঁধবে লড়াই। বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। পচুরে কি করবি বড়াই, সরতে হবে। পচুরে কি করবি বড়াই, সরতে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। লুট করা ধন করে জড়, কে হতে চাস সবার বড়। লুট করা ধন করে জড়, কে হতে চাস সবার বড়। এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে। নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে। নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে।
নিচে বসে আছিস কেঁদে কাঁদিস কেন, লজ্জা ডোরে আপনাকে রে বাঁধিস কেন, নিচে বসে আছিস কেঁদে কাঁদিস কেন, লজ্জা ডোরে আপনাকে রে বাঁধিস কেন। ধনী যে তুই দুঃখ ধনে সেই কথাটি রাখিস মনে, ধনী যে তুই দুঃখ ধনে সেই কথাটি রাখিস মনে। ধুলার পরে স্বর্গ তোমার গড়তে হবে, বিনা অস্ত্র বিনা সহায় লড়তে হবে, বিনা অস্ত্র বিনা সহায় লড়তে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে। পথ জুড়ে কি করবি বড়াই সরতে হবে, পথ জুড়ে কি করবি বড়াই সরতে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে। ডক্টর নীলরতন সরকার ও রবীন্দ্রনাথ এই আজকে আমাদের তথ্যের আলোচ্য বিষয়। 1861 সালে দুজনেই জন্মেছেন, তবে কবি ডাক্তারের থেকে মাত্র 4 মাসের বড় ছিলেন। দুজনের মধ্যে আশ্চর্যগত মিল। ছেলেবেলা থেকেই আকণ্ঠ জ্ঞান পিপাসা দুজনেরই। আলোর অন্বেষণ, অফুরন প্রাণশক্তি, তীব্র জীবনবোধ, সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবার অদম্য সাহস, প্রখর ইচ্ছাশক্তি, সব মানুষের জন্য অপার ভালোবাসা, প্রজ্ঞায়, চেতনায়, শিক্ষায়, চারিত্রিক গুণে দেশের সীমান্ত পেরিয়ে গেছে দুজনের খ্যাতির জোর। স্বদেশ চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করতে এবং পাশ্চাত্যের সমকক্ষ করে তুলতে দুজনেই ঝরিয়েছেন অনেক ঘাম। তবে জীবনযাপনে দুজনের বেড়ে ওঠার কোনো মিল নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে উদার পরিবেশে সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন, আর নীলরতন গ্রামে ছোটবেলায় থেকেই চরম দারিদ্র্য ও তীব্র অনটনের মধ্যে বড় হয়েছেন। একের পর এক মাস্টারের তত্ত্বাবধানে বাড়িতে চলেছে শিক্ষালাভ কবির। অন্যদিকে দরিদ্র পিতার মেধাবী সন্তান নীলরতনের শিক্ষালাভ একমাত্র স্কুলই। অধ্যবসায়, ইচ্ছাশক্তি, খিদে সহ্য করার ক্ষমতার গুণে এগিয়েছেন নীলরতন। মাত্র 11 বছর বয়সে পিতা দেবেন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথের হিমালয় ভ্রমণ। তখন দাঁতে দাঁত চেপে 6ষ্ঠ শ্রেণীতে লড়াই করছেন নীলরতন। চলতে থাকবে আমাদের তথ্য, কিন্তু এখন রয়েছেন বন্ধু। কে রয়েছেন সঙ্গে? হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত, আমি হুগলি থেকে অভিজিৎ বলছি। হ্যাঁ অভিজিৎ, বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ গো, খুব ভালো আছি। আজ বলো। অনুষ্ঠান খুব সুন্দর লাগছে। তোমাকে আর ধন্যবাদ বলবো না, তুমি আনন্দ পেয়েছো, এটাই আমাদের বড় আনন্দের বিষয়। একটা গানে বলো। অনুরোধ করতে পারি? বলো বলো। আমার সোনার বাংলা। উড়িষ্যা বাস, ভীষণ ভালো, ভীষণ ভালো গান। খুব ভালো থেকো, নিশ্চয়ই শোনাবো। এখন যে গানটিতে যাব স্বদেশ পর্যায়ের একখানি সুন্দর গান। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। রবীন্দ্রনাথের 72 বছর বয়সে রচনা, স্বদেশ পর্যায়ের এটি 42 সংখ্যক গান। রচনাকাল আমরা পেয়েছি কার্তিক 1340। এর কিছুদিন পরেই অগ্রহায়ণে কবি রচনা করলেন বাঁশরি নাটক, আর সেখানে গানটিকে দ্বিতীয় দৃশ্যে সোম সংখ্যকের গান হিসেবে রাখলেন। আর এই সুন্দর গানটির স্বরলিপি করলেন অনাদি কুমার দস্তিদার। আসুন আমরা সবাই মিলে এই গানটি শুনি। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো,
একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালাই ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথে আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখে। নিরুদ্দেশের পথে কামায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখে। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ডক্টর নীলরতন সরকার ও রবীন্দ্রনাথ, এই দুই অভিন্ন হৃদয় বন্ধুকে নিয়ে আজকে আমরা আমাদের তথ্য এগিয়ে নিয়ে যাব। 1876 সালে ম্যাট্রিক পাশ করেন নীলরতন। ক্যাম্বেল মেডিকেল স্কুলে তারপর ভর্তি হলেন। 1879 সালে ডিপ্লোমা ডাক্তার হয়েও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্কুল মাস্টারি করতে লাগলেন। 1883 সালে মৃণালিনীর সঙ্গে বিয়ে হচ্ছে রবীন্দ্রনাথের, আর নীলরতন এই বছর আইএ পাশ করেন। 1888 সালে মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন নীলরতন। কবি তখন বড় কন্যা মাধুরীলতা ওরূপে বেলার পিতা। 1889 সালে নীলরতন একসঙ্গে এমএ ও এমডি ডিগ্রি পেলেন এবং পরের বছর থেকে শুরু করে দেন স্বাধীন প্র্যাকটিস। তথ্য স্থগিত, কারণ বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত কাকু। হ্যাঁ বলো, কে বলছো? আমি ডোনা বলছি। হ্যাঁ ডোনা, কেমন আছো? ভালো আছি। আজ তো স্বদেশী গান হচ্ছে, এত সুন্দর হচ্ছে কাকু, কিছু বলার নেই। আচ্ছা, আজ একটা স্বদেশী গানের রিকোয়েস্ট ছিল। বলো বলো। শঙ্খচেরো বিহলতা নিজের অপমান, এই গানটা যদি শুনিয়ে দেন। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আমি চেষ্টা করব। তুমি সঙ্গে থেকো, আচ্ছা। খুব ভালো থাকবে। হ্যাঁ। এই সময় কবির দ্বিতীয় সন্তান রথীন্দ্রনাথের জন্ম। ব্রাহ্ম প্রচারক গিরিশচন্দ্র মজুমদারের কন্যা
নির্মলার সঙ্গে নীলরতন সরকারের বিয়ে হয় ঠিক এই সময়তেই। এবার দুজনের প্রথম পরিচয় হয় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। এদের পরিচয়ের অনুঘটক ছিলেন কবিবন্ধু বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। এই পরিচয়ের পর পরবর্তীকালে সুদৃঢ় হয়েছে গভীর বন্ধুত্বে, গভীর অন্তরঙ্গতায়। মননে, বোধে, চেতনায় আশ্চর্য মিল এই দুই বঙ্গ সন্তানকে কাছাকাছি নিয়ে এসেছে। কাব্যে ও সাহিত্যে গভীর অনুরাগ ডাক্তার নীলরতনের, আর কবি হয়েও চিকিৎসা শাস্ত্রে তীব্র আকর্ষণ রবীন্দ্রনাথের। দুই মানব সন্তান ঘনিষ্ঠ হয়েছেন অত্যন্ত দ্রুত লয়ে। তথ্য তার মতো করে এগোবে, কিন্তু গান তো থাকবেই। তাই এই পর্যায়ের আরেকখানি সুন্দর স্বদেশ পর্যায়ের গান, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। ভান্ডার পত্রিকা 1312 ভাদ্র কি আশ্বিন, ঠিক নির্দিষ্ট দিনটে পাওয়া যায় না। কবি রচনা করেছিলেন স্বদেশ পর্যায়ের এই সুন্দর গানটি। কবির 44 বছর বয়সের বিভাস রাগে একতালে স্বরলিপি করেছিলেন ইন্দিরা দেবী। গানে যাব, কিন্তু তার আগে বন্ধু রয়েছেন। কে আছেন সঙ্গে? হ্যালো, সুপ্রভাত। হ্যালো, বলুন, আমি অভিজিৎ মন্ডল বলছি। নামটা বলবেন আরেকবার? অভিজিৎ মন্ডল। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বীরভূম জেলা থেকে বলছি। আচ্ছা, বলুন। আপনার গান খুবই ভালো লাগছে আমাকে। আপনার গলায় কণ্ঠ না খুবই মিষ্টি। ধন্যবাদ। আপনি বলুন, না কিছু বলবেন? না, আমার সেরকম কিছু বলার নাই, এটাই বলার ছিল আমার। মানে খুব ভালো লাগছে। আপনি সঙ্গে থাকুন, নিশ্চয়ই আরও অনেক গান রয়েছে ভালো লাগার মতো। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার যে খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতে আজি দেখি রে। ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি। তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁকি না ফিরে। তোমার দুয়ার যে খুলে গেছে সোনার মন্দিরে। যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দক্ষিণী মা। আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা।
যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা। আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই কসীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা তোমার কি মূরতে আজি দেখি রে, ওগো মা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী। তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী। তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ারা যে খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ারা যে খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আমাদের রবীন্দ্রনাথ বড় প্রিয়, বড় প্রাণের কবি। যেদিকেই হাত দিয়েছেন সেদিকেই অসাধারণ সব ফুল ফুটিয়েছেন, যা আমাদের জন্য যুগ যুগান্তর ধরে রেখে গেছেন আর চলবেও। আমরা আজকে দুই অভিন্ন প্রাণবন্ধকে নিয়ে চলছি, রবীন্দ্রনাথ ও ডক্টর নীলরতন সরকার। রবীন্দ্রনাথ ও নীলরতন দুজনেই স্বদেশিকতার বোধে ঋদ্ধ, দেশের প্রেমে আকুত ভয়। চিকিৎসা জীবনের শুরু থেকেই ডক্টর নীলরতন সরকার কংগ্রেসের সক্রিয় সদস্য। 1905 সালের মর্মান্তিক ঘটনা বাংলাকে ভাগ করবে ব্রিটিশ সরকার। এর বিরুদ্ধে আন্দোলন করার মানসিক প্রস্তুতি ডাক্তারের। ওই সময় রবীন্দ্রনাথ ও নীলরতন দুজনেই দেশজ শিল্প ও স্বদেশী শিক্ষার বুনিয়াদ গড়ে তুলতে সচেষ্ট। 1911 সালে কংগ্রেস অধিবেশনের সম্পাদক নীলরতন ওই সভার জন্য কবিকে একটা গান লেখার অনুরোধ করেন নীলরতন। অধিবেশন শুরুর দিন সকালে কবি গানটি তুলে দেন নীলরতনের সহকারীর হাতে। জোড়াসাঁকো থেকে সরকারি ছুটলেন গানটি নিয়ে হ্যারিসন রোডের বাড়িতে। অমল হোম ও অন্য গায়ক গায়িকারা দীনেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে মহড়া দিলেন রবি ঠাকুরের লেখা গানটির। গানটির কথা বলবো, এগোবো তথ্য, কিন্তু বন্ধু এসে গেছেন। কে রয়েছেন সঙ্গে? হ্যালো, সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত দাদা ভাই, আমি তনুশ্রী বলছি ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ তনুশ্রী, বলো। আগের দিন তো আপনি আমার গানটা শুনে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আপনার অনুষ্ঠান দারুণ সুন্দর হচ্ছে। আচ্ছা, এর জন্য তোমাকে একটা ছোট্ট ধন্যবাদ। বলো। আজকে একটা অনুরোধ রাখবো। বলো বলো। হেমর চিত্ত পূর্ণ চিত্ত জাগরে ধীরে। তোমার জন্য এই গানটা তো আমি আগে থেকেই নিয়ে এসেছি। খুব ভালো থেকো, নিশ্চয়ই শোনাবো। নীলরতন সরকার রবীন্দ্রনাথকে অনুরোধ করলেন কংগ্রেসের অধিবেশনের সভার জন্য গান রচনা করতে। অধিবেশনের দিন সকালে গানটি তুলে দিয়েছেন নীলরতন সরকারের সহকারীর হাতে। সেই গান নিয়ে দূত পৌঁছল নীলরতন সরকারের কাছে।
বলবো গো, কিন্তু বন্ধু কে আছেন সঙ্গে? হ্যালো, সুপ্রভাত। কৃষ্ণ দত্ত বীরভূম থেকে বলছি। আরেকবার একটু বলবেন। আমি কৃষ্ণ দত্ত বীরভূম থেকে বলছি। হ্যাঁ কৃষ্ণবাবু বলুন, কেমন আছেন? কেমন লাগছে অনুষ্ঠান? নমস্কার, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ও, আপনার প্রোগ্রাম খুব সুন্দর লাগলো, আপনার কণ্ঠস্বর খুব ভালো লাগছে। ধন্যবাদ। আপনার এই প্রোগ্রাম আমার খুব ভালো লাগলো। খুব সুন্দর থাকবেন, এমন করেই থাকবেন আমাদের ভালো পাশে। থাকবেন। হ্যাঁ খুব ভালো আছি, খুব সুন্দর আপনাদের জন্যই আছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন আমাদের। অমল হোম ও অন্যান্য গায়ক গায়িকেরা দীনেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে মহড়া দিলেন রবি ঠাকুরের লেখা গানটির। শেষ পর্যন্ত উদ্বোধন হলো এই গানটির অধিবেশনে। ব্যাপক প্রশংসা পেল গানটি। অবশেষে দেশ স্বাধীন হবার পর গানটি জনগণ মন অধিনায়ক মর্যাদা পায় জাতীয় সঙ্গীতের ভূমিকায়। গত বছর আমরা জাতীয় সঙ্গীতের 100 বছর পূর্ণ করেছি। গান এবার যেটি শোনাব, স্বদেশ পর্যায়ের আরেকখানি সুন্দর গান। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। গানটি জাতীয় সঙ্গীত পর্যায়ভুক্ত। কবির মাত্র 18 বছর বয়সের রচনা এটি, অর্থাৎ সন 1286। জ্যোতিরিন্দ্রনাথের পুরু বিক্রম নাটকের জন্য কবি এটি রচনা করেছিলেন। আসুন আমরা এখন এই গানটি শুনি। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আশুক সহস্র বাধা আনুগ জীবন, আশুক সহস্র বাধা বাধুক প্রলয়। আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আশুক সহস্র বাধা বাধুক প্রলয়, আশুক সহস্র বাধা বাধুক প্রলয়। আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়, আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়। অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়, আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়। অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়। টুটে তো টুটুক এই নশ্বর জীবন, টুটে তো টুটুক এই নশ্বর জীবন। তবু না ছিড়িবে কভু এ দৃঢ় বন্ধন, তবু না ছিড়িবে কভু এ দৃঢ় বন্ধন। বন্দে মাতরম, বন্দে মাতরম।
এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। বিপুল কর্মজৈত্যে তীব্র জনবোধে ঋদ্ধ রবীন্দ্রনাথ ও নীলরতনের জীবন, দেশ বিদেশ ভ্রমণ, আশ্রমের কাজ, সভা সমিতি, বিশ্বভারতীর জন্য অর্থ সংগ্রহ, অতিথিদের দেখাশোনা, এত কাজের মধ্যে কবি লিখে চলেন গান, কবিতা, নাটক, গল্প, উপন্যাস প্রভৃতি। অন্যদিকে সারা সকাল অসংখ্য রোগীর চাপ সামলে নীলরতন দুপুরে ছোটেন বিশ্ববিদ্যালয়ে, বিকেলে একের পর এক কলের মাঝে মাঝে মেডিকেল অ্যাসোসিয়েশনের কাজ, সভা সমিতি, কারমাইকেল মেডিকেল কলেজের কাজ, ব্রাহ্ম সমাজের কাজ। বিপুল কর্মব্যস্ততায় দুই বন্ধুই ব্যস্ত, তবু অক্লান্ত। কবি অন্ধকার থাকতে উঠে তৈরি হয়ে উপাসনা সেরে বাগানের চা পর্ব শেষ করে ডুব দেন লেখায়। অন্যজন সারা দিন কাজের শেষে বাড়ি ফিরে নৈশহার সেরে ডুব দেন বইয়ের পাতায়। রবীন্দ্রনাথ ভোরের চা পর্বে নিজের হাতে মাখন রুটি খাওয়ান তার প্রিয় কুকুর লালুকে, আর নীলরতন বাড়ি ফিরে কিনে আনা ফল নিজের হাতে কেটে পাতায় করে খেতে দেন পোষা পাখিকে। আজকের আমাদের তথ্যের আলোচ্য বিষয় ছিল ডক্টর নীলরতন সরকার ও রবীন্দ্রনাথ, দুই অভিন্ন প্রাণবন্ধুকে নিয়ে, আর সেই সঙ্গে কিছু স্বদেশ পর্যায়ের গান, কিছু আপনাদের ভালো লাগা গান। এখন যে গানটি এই পর্বের শুরুর, সেই গানটি আরেকখানি সুন্দর স্বদেশ পর্যায়ের গান, গীতাঞ্জলির স্বদেশ পর্যায়ের হে মোর চিত্ত পূর্ণতীর্থে জাগর ধীরে। গীতাঞ্জলির এটি 106 সংখ্যক কবিতা। রচনাকাল ছিল 18 আষাঢ় 1317। কবি তখন বোলপুরে। মূল কবিতার প্রথম, দ্বিতীয় ও শেষ স্তবক গানে ব্যবহৃত হয়েছে। গানটি রচনার সময় কবির বয়স ছিল 49 বছর। এই পর্বের আমাদের এই গানটি দিয়ে শুরু। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেথায় দাঁড়ায়, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধেনু গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, ধেনু গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে,
এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। কেহ নাহি জানে, কেহ নাহি জানে কারাও ভানে কত মানুষের ধারা দুর্গম সতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা কত মানুষের ধারা হেথায় আর্য হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন সখন দল পাঠান মোগল এক দেহে হলো রে পশ্চিমে আজ খুলে আছে দ্বার সেথা হতে সবে আনে উপহার পশ্চিমে আজ খুলে আছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলেবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরেজ এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান এসো ব্রাহ্মণ সূচি করি মন এসো ব্রাহ্মণ সূচি করি মন এসো এভরণ সূচি করি মন এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হে হাত সবা ধরো ধরো হাত সবাকার এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার হিন্দু মুসলমান মার অভিষেকে এসো হে তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা মার অভিষেকে এসো হে তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। আমরা নীলরতন সরকার ও রবীন্দ্রনাথকে নিয়ে চলছিলাম। সেই তথ্যের মধ্যে আরও কিছু আপনাদের জানাবো। সারা সকাল অসংখ্য রোগীর চাপ সামলে নীলরতন দুপুরে ছোটেন বিশ্ববিদ্যালয়ে। বিকেলে একের পর এক কলের মাঝে মাঝে মেডিকেল অ্যাসোসিয়েশনের কাজ, সভা সমিতি, কারমাইকেল মেডিকেল কলেজের কাজ, ব্রাহ্ম সমাজের কাজ, বিপুল কর্মব্যস্ততায় দুই বন্ধুই ব্যস্ত। তথ্য স্থগিত, কারণ বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, সুপ্রভাত। হ্যাঁ, নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। কিন্তু কার সঙ্গে কথা বলছি একটু আমি জানান। কন্যানগর থেকে অনিতা ঘোষ বলছি। বলুন। বলছি যে কালকে তো স্বাধীনতা দিবস, হ্যাঁ, তা আমরা তো অনেক বছর পার করে এলাম, তা আপনার গলায় যদি ওই গানটা আমাকে একটু শোনান, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার
আপনার। কিন্তু ভারত আমার ভারতবর্ষ তো আধুনিক গান, ওটা তো রবীন্দ্রনাথের গান নয়। ও, এটা আপনি রবীন্দ্র। হ্যাঁ, অবশ্যই আমরা আজকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনুষ্ঠান করছি। আচ্ছা আচ্ছা, আমি স্বাধীনতা দিবস বলে এই গানটা ভেবেছিলাম যে হয়তো হবে না, আর কি। না, আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দুই বন্ধু অক্লান্ত পরিশ্রম করেন সারাদিন। কবি অন্ধকার থাকতে উঠে তৈরি হয়ে উপাসনা সেরে বাগানের চা পর্ব শেষ করে ডুব দেন লেখায়। অন্যজন সারাদিন কাজের শেষে বাড়ি ফিরে নৈশহার সেরে ডুব দেন বইপত্রের পাতায়। রবীন্দ্রনাথ ভোরের চা পর্বে নিজের হাতে মাখন রুটি খাওয়ান তার প্রিয় কুকুর লালুকে। নীলরতন বাড়ি ফিরে কিনে আনা ফল নিজের হাতে কেটে পাতায় করে খেতে দেন পোষা পাখিকে। এত নামডাক, এত বিখ্যাত, তবু দম্ভের লেশমাত্র নেই দুজনের মধ্যে। আশ্রমবাসী পরম ভরসা গুরুদেব, কারণ ওরা জানে যে কোনো সংকটে তিনিই আশ্রয়। আবার অন্যদিকে অসংখ্য দিন দরিদ্র আর্তপীড়িতের ভরসা ডাক্তারবাবু। তাকে দেখলেই রোগীর অর্ধেক রোগ সেরে যায়। এমন করেই দুই বন্ধুর কথা আমরা তুলে ধরছি আপনাদের সামনে, আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রতিদিনের রবীন্দ্রনাথকে এগিয়ে নিয়ে চলেছি। এখন আরেকখানি স্বদেশ পর্যায়ের গান, চলো যাই চলো যাই। স্বদেশ পর্যায়ের এই ৩৯ সংখ্যক গানটি কবির ৭৫ বছর বয়সের রচনা। রচনার সময় ১০ই মাঘ ১৩৪৩, ইংরাজি ২৪শে জানুয়ারি ১৯৩৭, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবীন্দ্রনাথ গানটি রচনা করেছিলেন। গানে যাব, কিন্তু তার আগে বন্ধু অপেক্ষায় রয়েছেন। কে রয়েছেন? হ্যালো, সুপ্রভাত। হ্যালো আঙ্কেল, গুড মর্নিং। বলো। স্বাধীনতার প্রাক্কালে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমিও শুভেচ্ছা নিও। তোমাকে একটা রিকোয়েস্ট আছে। আগে বলতে হবে তুমি কে বলছো, কোথা থেকে বলছো? ও, আমি দিনহাটা থেকে নবনীতা সাহা বলছি। হ্যাঁ নবনীতা, বলো। তোমার গান তো শুনিয়েছি, শুনেছো তো? মুক্তির মন্দিরে সোপানো তলে না, গানটা তোমার করবে। আগের দিনের গানটা তুমি শুনেছো তো? মায়াবনু বিহারিণী অনুরোধ করেছিলে। হ্যাঁ, শুনেছি শুনেছি। আচ্ছা আচ্ছা, বলো এবার। হুম, বলো তোমার আজকের কি গান? মুক্তির মন্দিরে সোপানো তলে গানটা করবে। কিন্তু মুক্তির মন্দিরে তো রবীন্দ্রনাথের গান নয়, এটাই তুমি একটু ভুল করে ফেললে। বলো আর কিছু। আমি ভুলে। হ্যাঁ, আর অন্য কিছু আছে পছন্দের? ভালো থেকো, সুন্দর থেকো। চলো যাই 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 চলো পদে পদে সত্যের ছন্দে চলো দুর্জয় প্রাণের আনন্দে চলো মুক্তি পথে চলো বিঘ্ন বিপদ জয়ে মনোরথে করো ছিন্ন করো ছিন্ন করো ছিন্ন স্বপ্ন কুহক করো ছিন্ন থেকো না জড়িত অবরুদ্ধ জড়তার জর জর বন্ধে বলো জয় বলো জয় বলো জয় মুক্তির জয় বলো ভাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো দুর্গম দুরপথ যাত্রী চলো দিবারাত্রি করো জয় যাত্রা চলো বহিনীর ভয় বীর্যের বার্তা চলো দুর্গম দুরপথ
পথযাত্রী চরু দিবারাত্রি করু জয় যাত্রা চর বহিনীর ভয় বীর্যের বার্তা বড় জয় বড় জয় বড় জয় সত্যের জয় বড় ভাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই দূর করো সংশয় শঙ্কার ভার যাও চলিতে মেরু দিগন্তের পার দূর করো সংশয় শঙ্কার ভার যাও চলিতে মেরু দিগন্তের পার যাই যাই দিন হায় দুশ্চিন্তার দ্বন্দ্বে চলো দূর জয় প্রাণের আনন্দে চরু জ্যোতির লোকে জাগ্রত চোখে বড় জয় বড় জয় বড় জয় নির্মল জ্যোতির জয় বড় ভাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই হও মৃত্যু তোর নয় উত্তীর্ণ যাক যাক ভেঙে যাক যাহা জীর্ণ হও মৃত্যু তোর নয় উত্তীর্ণ যাক যাক ভেঙে যাক যাহা জীর্ণ চলো অভয় অমৃতময় লোকে অজর অশোকে বড় জয় বড় জয় বড় জয় অমৃতের জয় বড় ভাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো পদে পদে সত্যের ছন্দে চলো দূর জয় প্রাণের আনন্দে চর মুক্তি পথে চর বিঘ্ন বিপদ জয়ে মনোরথে করু ছিন্ন করু ছিন্ন করু ছিন্ন করু ছিন্ন স্বপ্ন কুহক করু ছিন্ন থেকো না জড়িত অবরুদ্ধ জড়তার জর জর বন্ধে বড় জয় বড় জয় বড় জয় মুক্তির জয় বড় ভাই চলো যাই 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 দুই অভিন্ন প্রাণবন্ধু ডক্টর নীলরতন সরকার ও রবীন্দ্রনাথ এই তথ্য নিয়ে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। 1940 সালে কবি কালিম্পংয়ে অসুস্থ হয়ে কলকাতার বাড়িতে আনার পর থেকে একটানা চিকিৎসা করে গেছেন ডক্টর নীলরতন সরকার। আটকেছেন অন্য ডাক্তারের ডিসিশন। কবির শরীরে অস্ত্রোপচার। ফুল ফল পাতার মতো জীবনের বৃন্ত থেকে খসে যেতে চেয়েছিলেন কবি। যতদিন পেরেছেন বন্ধুর ইচ্ছাকে
মর্যাদা দিয়েছেন নীলরতন। নীলরতন অসুস্থ হয়ে পড়লে তাকে না জানিয়ে কবির শরীরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর বিধানচন্দ্র রায়। অস্ত্রোপচার করেছেন ডক্টর ললিত মোহন ব্যানার্জি। শেষ অবস্থায় বিধানবাবুর সঙ্গে নীলরতন এসেছেন অনেক কালের বন্ধুকে দেখতে। কতবার বন্ধুকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছেন তিনি, কিন্তু এখন আর সময় নেই। বন্ধুর অচেতন শরীরে পরম মমতায় হাত বুলিয়েছেন অনেকক্ষণ ধরে, আর দু চোখ তখন জলে ভরে গেছে। 21শে শ্রাবণ 1348 সালে শিয়রে পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে কবি মায়া কাটালেন এই ধরাধামের। পরদিন দুপুরে পাড়ি দিলেন অমৃতধামে, অর্থাৎ 22শে শ্রাবণে। 1943 সালের 18ই মে গিরিডির মাজলা কুঠির ঘরে শুয়ে আছেন ডাক্তার নীলরতন সরকার। পায়ের কাছে জানলা দিয়ে উঁকি দিচ্ছে পূর্ণিমার চাঁদ। চাঁদের ফুটফুটে আলোয় জানলায় হঠাৎ দেখলেন কবির অবয়ব। আসুন নীলরতন বাবু। বন্ধুর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন ডাক্তার নীলরতন সরকার। অমৃতলোকে ঘটে গেল দুই প্রাণের বন্ধুর মহামিলন। আমরা তথ্য স্থগিত, কারণ বন্ধু রয়েছেন সঙ্গে। এই মুহূর্তে কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, সুপ্রভাত। প্রভাত। হ্যাঁ, আপনার টিভির ভলিউমটা মিউট করতে হবে, না হলে ভীষণ অসুবিধা হবে কথা বলতে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি আপনার গানটা ভীষণ ভালো লাগছে, আজকে প্রথম শুনছি, ভীষণই ভালো লাগছে। তো আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমার নাম সমাপ্তি পোদ্দার। আচ্ছা, আমি এই মুহূর্তে তো কোনো দেশাত্মবোধক গান আমার মাথায় আসছে না। তো হেমচিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এইটা তো রবীন্দ্রসঙ্গীত। অবশ্যই এই গানটা যদি একটু শোনান তাহলে খুব ভালো হয়। আপনি মনে হয় একটু দেরিতে খুলে ফেলেছেন। আমি অনেকক্ষণ থেকে ট্রাই করছি, কিন্তু না না, টিভিটা আপনি একটু দেরিতে খুলেছেন, কারণ হেমর চিত্ত আমি আজকেই গিয়েছি। প্রথম থেকেই করছি আর কি। আমি যে হেমর চিত্ত পূর্ণ তীর্থে শোনালাম আপনাকে, তাহলে একটু জাগরণী যায় বিবাহরী, এটা তো একদম আমাদের স্বদেশ পর্যায়ে ছেড়ে গেলাম আমরা। তবু আমি শেষের দিকে যদি সময় থাকে নিশ্চয়ই শোনাবো। ভালো থাকবেন, দেখুন আপনাদের সঙ্গে। আপনাকে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের পরিবারে স্বাগত রইল। এখন যে গানটি শোনাবো স্বদেশ পর্যায়ের আবার একখানি জাতীয় সঙ্গীত পর্যায়ভুক্ত, কেন চেয়ে আছো গো মা মুখপানে, করি ও কমলের বঙ্গভূমির প্রতি নামক কবিতার রচনা এটি। রচনাকাল 1293, কবির 25 বছর বয়সের। কাফির আগে কাওয়ালি তালে গানটিকে অতি যত্ন সহকারে কবি তৈরি করেছিলেন। আমাদের এবারকার নিবেদন। কেন চেয়ে আছো গো মা মুখপানে, কেন চেয়ে আছো গো মা মুখপানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কবে শুধু কত কি ভানে, কেন চেয়ে
আছো গো মা, মুখ পানে কেন চেয়ে আছো গো মা। তুমি তো দিতেছ মা যায় আছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবে বারে। তুমি তো দিতেছ মা যায় আছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবে বারে। জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না কিছু না। মিথ্যা কবে শুধু হীন পরাণে, কেন চেয়ে আছো গো মা, মুখ পানে কেন চেয়ে আছো গো মা। মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বারো নয়নে। মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বারো নয়নে। মুখ লোকাও মাধরে শয়ানে, ভুলে থাকো যত হীন সন্তানে। শূন্য পানে চেয়ে প্রহর গণে গণে, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। শূন্য পানে চেয়ে প্রহর গণে গণে, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। দুঃখ জানায় কি হবে জননী, নির্মল চেতনাহীন পরাণে, কেন চেয়ে আছো গো মা, মুখ পানে কেন চেয়ে আছো গো মা। এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না দেবে না, মিথ্যা কবে শুধু কত কি ভানে, কেন চেয়ে আছো গো মা, মুখ পানে কেন চেয়ে আছো গো মা। আমরা অনুষ্ঠানের অনেকটা পথ পেরিয়ে এসেছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে। এখন কিছু পছন্দের গান শোনাবো, কিন্তু তার আগে আছেন বন্ধু। কে আছেন সঙ্গে? হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথ এই সিটিবিএনের এই প্রতিদিন রবীন্দ্রনাথ অনুষ্ঠান সঞ্চালনার সাথে যুক্ত প্রত্যেককেই জানাই সুপ্রভাত এবং স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। একটা গানের অনুরোধ ছিল, হয়তো মেমোরি স্মৃতিতে মুখরাটা পুরোটা আসছে না, কিন্তু ওই ওটা হচ্ছে তোরে যে পাগল বলে বলুক তুই বলিস না রে কিছু, সম্ভবত স্বদেশ পর্যায়ে হবে, হয়তো করতে পারি যদি সম্ভব হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। যদি সময় হয়, অনেকগুলো অনুরোধ জমে রয়েছে, নিশ্চয়ই শোনাবো। ভালো থাকবেন, খুব সুন্দর থাকবেন, আর অবশ্যই মাঝে মধ্যে আসবেন, কথা হবে।
এখন যে গানটি শোনাবো বলবো, কিন্তু তার আগে আরেকজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন সঙ্গে? হ্যালো, সুপ্রভাত। হ্যালো, সুপ্রভাত, নমস্কার। আমি অনেক দিনেরই শ্রোতা এখানকার। তা আমি আজকে স্বাধীনতা দিবসের প্রাককালে তো তা আমি জনগণমন সম্বন্ধে যদি একটু তথ্য বলতে পারবো কি? হ্যাঁ, একটু অল্প করে। আচ্ছা। হ্যাঁ, বলুন। এই জনগণমন সম্বন্ধে আমি যেটুকু জেনেছি, 1911 সালে কংগ্রেস অধিবেশনে গানটি প্রথম গাওয়া হয়। গানটি ভারত ভাগ্য বিধাতা বা বিশ্বপিতার উদ্দেশ্যে রচিত হয়েছিল। 1937 সালে বন্দে মাতরম ও জনগণমন কোন গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা যায় তাই নিয়ে একটি বিতর্ক দেখা দেয়। সেই সময় মাদ্রাজ থেকে অধ্যক্ষ জেমস কাজিন্স ম্যাড্রাস মেল পত্রিকায় এক বিবৃতিতে জনগণমন গানকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার প্রস্তাব দেন। 1947 সাল থেকেই ভারতীয় সামরিক বাহিনীর বাদ্যসঙ্গীতে ও বিদেশি দূতাবাসের অনুষ্ঠানগুলিতে জনগণমন ব্যবহৃত হতে থাকে। তারপর 1948 সালে ভারতের সংবিধান রচনাকালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের সমস্ত প্রাদেশিক সরকারের মতামত জানার পর জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার অনুকূলে মত প্রকাশ করেন। অবশেষে 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদে রাষ্ট্রপতি, তদানীন্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এক বিবৃতিতে জনগণমন গানটিকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার এই সুন্দর তথ্য পরিবেশন আমাদের অনুষ্ঠানকে নিশ্চয়ই সমৃদ্ধ করেছে। খুব ভালো থাকবেন, সঙ্গে অবশ্যই থাকবেন এমন করে মাঝে মধ্যে। এখন যে গানটি শোনাবো আমাদেরই এক শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুর অনুরোধ, সংকোচের বিহ্বলতা নিজের অপমান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করে ও প্রাণ। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করে ও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকট
সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বেউহলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। এত সুন্দর স্বদেশ পর্যায়ের গান আমাদের ছোট ছোট শ্রোতা বন্ধুরা অনুরোধ করেন যে ভালো লাগে যে তাদেরকে নিয়ে আমি এই অনুষ্ঠানে গিয়ে চলেছি। খুব ভালো থেকো আমার ছোট্ট বন্ধুরা, সঙ্গে থেকো। আবার আমরা একটা 10 মিনিটের বিরতির পর্যায়ে চলে এসেছি, যাব আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে ফিরব। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন প্রতিদিনের রবীন্দ্রনাথ। দেশের এই ৬৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশকে আরও সুসংবদ্ধ করার অঙ্গীকার নিয়ে আজকে আমরা আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথকে সাজিয়েছিলাম। বাকি সময়টুকু সেই স্বদেশকে স্মরণ করেই আরও কিছু সময় আপনাদের সঙ্গে কাটানো। এবার যে গানটি শোনাবো আরেকখানি সুন্দর স্বদেশ পর্যায়ের গান। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে, ওরে মন হবে হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে, ওরে মন হবে হবে। পাষাণ সমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে। পাষাণ সমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে। আছে যারা বোবার মতন, তারাও কথা কবেই কবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে। যে যার আপন বোঝা তোলো রে। সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরে সে দুঃখ তোর সবেই সবে, ওরে মন হবেই হবে। সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরে সে দুঃখ তোর সবেই সবে, ওরে মন হবেই হবে। ঘন্টা যখন উঠবে বেজে
দেখবি সবাই আসবে সেজে, ঘন্টা যখন উঠবে বেজে, দেখবি সবাই আসবে সেজে, একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে। ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে। ওরে মন হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে। ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে। ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে। ওরে মন হবেই হবে। সত্যি তো, ভরসা তো আমাদের রাখতেই হবে। আর যে পণ আমরা করেছি প্রতিদিনের রবীন্দ্রনাথকে আরো সুন্দর করে সাজিয়ে তুলব, সেই পণ নিয়েই আমরা চলব, আর সেই ভরসাই থাকবো অবশ্যই। আর আপনারাও আছেন আমাদের সঙ্গে, সেটাই তো আমাদের বল ভরসা। এখন স্বদেশ পর্যায়ের আর একখানি সুন্দর গান, আমাদের আরেক দর্শক বন্ধুর অনুরোধ। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, এই গানটি এখন। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে। লগ্ন বয়ে যায় পাছে ভাই, কোথায় পূজার অর্ঘ্য। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানে উৎস ধারায় মঙ্গল ঘট ভরগো। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভরগো। আজ নিতেও হবে, আজ দিতেও হবে, দেরি কেন করিস তবে নিতে
নিতেও হবে, দিতেও হবে, দেরি কেন করিস তবে, বাঁচতে যদি হয় বেঁচে নে, মরতে হয় তো মরব, এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধরবো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ, এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধরবো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ, এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধরবো, এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধরবো, এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধরবো। হ্যাঁ, এখন সময় এসেছে হাতে হাত মিলিয়ে চলার। এখন বড় দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, সেই সময়টাকে কাটিয়ে উঠবো আমরা নিশ্চয়ই। আমাদের দেশ আরও সুন্দর হবে এই প্রত্যাশা নিয়ে আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের সমস্ত গান আপনারা আগামী দিনেও শুনবেন। সেই অনুষ্ঠানকে আরও সুন্দর করার দায়িত্বে আরও একজন থাকবেন। এবারে আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথের বই সম্পর্কিত আপনাদের যে তথ্যটা গেছে অলরেডি, ভীষণ রকম আমরা একটা রিপোর্ট পেয়েছি, খুব ভালো। সেই ভালোটাকে আরও সুন্দর করে ভালো করে তোলার দায়িত্ব আপনাদেরও রয়েছে। প্রতিদিনের রবীন্দ্রনাথের যে বইখানি আমাদের অনেক গবেষণালব্ধ ফল, সেটি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব অবশ্যই আমাদের, কিন্তু সংগ্রহের দায়িত্ব আপনাদের। আপনারা সেটি যত শীঘ্র সম্ভব সংগ্রহ করুন এবং আমাদের জানান আমাদের কাজের কি ফল। সেটুকুর জন্য আমরা আপনাদের কাছে ভীষণ রকম প্রত্যাশা করি। প্রতিদিনের রবীন্দ্রনাথের বইটি যত শীঘ্র তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করুন। যারা সংগ্রহ করেননি, যারা করেছেন, তারা বলুন অন্যকে সংগ্রহ করে রাখার মতো একখানি জিনিস। আর সেই সঙ্গে প্রতিদিনের রবীন্দ্রনাথের একখানি ডিভিডিও পাওয়া যাচ্ছে, সেটিও এই প্রতিদিনের রবীন্দ্রনাথের একখানি পুরো অনুষ্ঠানের, সম্পূর্ণ অনুষ্ঠানের ডিভিডি। সবাই শুনুন, জানান আমাদের কেমন লাগলো আপনাদের। আজ যে গানটি দিয়ে অনুষ্ঠান শেষ করব, স্বদেশ সম্পর্কিত আরেকখানি রবীন্দ্রনাথের সুন্দর গান, যেটি বঙ্কিমচন্দ্রের লেখা, রবীন্দ্রকৃত সুর, বন্দে মাতরম। আগামী কাল 15ই আগস্ট, সেই দিনটাকে আপনারা সুন্দর করে গড়ে তুলুন, কাটান এবং দেশকে একটা সুন্দর জায়গায় এগিয়ে নিয়ে যাবার পূর্ণব্রত নেবার সময় সেই গানটি দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন, রবীন্দ্রবোধে উদ্বুদ্ধ হবেন, অন্যকে করবেন, এই প্রত্যাশা নিয়েই আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের পথ চলা। বন্দে মাতরম, মাতরম, বন্দে
সুজলা সুফলা মলয়জ শীতলা শ্যামলা মাতরম বন্দে মাতরম। शुभ्रजत्स्ना पुलकितयामिनी उल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुहासिनी सुमधुरभाषिणी सुखदा वरदा मातरम शुभ्रजत्स्ना पुलकितयामिनी उल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुहासिनी सुमधुरभाषिणी सुखदा वरदा